বাংলাদেশ লাগোয়া ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ। এই বিধানসভা নির্বাচন দুই ধাপে হচ্ছে। গত 23 এপ্রিল একবার সম্পন্ন হয়েছে কিছু অংশ, এবং বাকি যেটুকু আছে সেটা হবে আগামীকাল 29 এপ্রিল। তো এই নির্বাচন অনেকটা মমতার টেস্ট কেস হিসেবে ধরা হচ্ছে। বিগত 3টি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যেরকম একেবারে ভূমিধস বিজয় হয়েছিল, সেটা এবার হবে কি না এটা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন। এটা হওয়ার বিষয়ে একটা কারণ হচ্ছে যে মমতার বন্দ্যোপাধ্যায়, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, ওনার যে রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো সেখান বিশ্লেষণ করলে এটা মনে হচ্ছে যে উনি নিজেও হয়তো এবারে চতুর্থবারের মতো ক্ষমতায় আসার ব্যাপারে একটু সন্দেহের দোলাচলায় আছেন। তো ওনার যে মূল প্রতিপক্ষ, ওনারই একসময়ের যে সহযোদ্ধা শুভেন্দু অধিকারী কিন্তু 2020 সাল পর্যন্ত তার সাথেই ছিলেন। পরবর্তীতে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন এবং বিজেপি থেকে যোগ দেওয়ার পর নন্দীগ্রাম আসনে দাঁড়ালেন ভোটে, তো তাকে সেখানে হারানোর জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়েছিলেন। তো দেখা যাচ্ছে ওইখানে কিন্তু শুভেন্দু অধিকারী এর আগের ইলেকশনে 2016 ইলেকশনে তৃণমূল কংগ্রেস থেকে 1,34,000 ভোটের ব্যবধানে ভোট পেয়ে পাশ করেন, এবং 2021 নির্বাচনে কিন্তু উনি 1,10,000 ভোট পান বিজেপি থেকে, এবং মমতা ব্যানার্জি পান 1,08,000 ভোট। 2,000 ভোটের ব্যবধানে শুভেন্দু অধিকারী জিতেন। এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসলেও তার একটা ব্যক্তিগত জনপ্রিয়তা কিন্তু নন্দীগ্রামে আছে, যে নন্দীগ্রাম মূলত মমতা ব্যানার্জিকে পরিচিতি এনে দিয়েছিল। তার মানে শুভেন্দু অধিকারী আপনার তৃণমূল কংগ্রেস ছাড়লেও তার যে ব্যক্তিগত কারিশমা, এই কারিশমা দিয়ে কিন্তু তিনি নন্দীগ্রাম আসনটা এবারও ধরে রাখবেন। এখানে এবার মমতা ব্যানার্জি কিন্তু সেই রিস্ক নিলেন না, তিনি এখানে অন্য আরেকজনকে দাঁড় করেছেন পবিত্র করকে। তো বলাই যায় যে এই পবিত্র করকে খুব সহজেই হারিয়ে শুভেন্দু অধিকারী জিতে যাবেন। অন্যদিকে দেখা যাচ্ছে যে ভবানীপুর যে আসন, যেটা সবসময় তৃণমূল কংগ্রেসের জন্য একটা নিরাপদ আসন, যেখানে বড় ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতে, সেইখানে কিন্তু মমতা ব্যানার্জি নিজে দাঁড়িয়েছেন, এবং সেইখানে দেখা যাচ্ছে তার প্রতিপক্ষ আবার সেই শুভেন্দু অধিকারী। হয়তো এখানে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী এখানে জিতবেন না, ঠিক আছে, এখানে মমতা ব্যানার্জি জিতবেন। অন্যদিকে আবার নন্দীগ্রামে কিন্তু শুভেন্দু অধিকারী জিতবেন, এটা মোটামুটি কনফার্ম বলাই চলে। এবং সেই সাথে এসআইয়ের যে একটা প্রভাব, সেটা খুব সম্ভবত বেশি পড়বে কিন্তু তৃণমূল কংগ্রেসেরই উপরে। এবং বিজেপির যে উত্থান পশ্চিমবঙ্গে, বিশেষ করে 0 থেকে শুরু করে এখন তারা 77টা আসন কিন্তু তাদের রয়েছে। তো এবারের লড়াইটা যদি মমতা জিতেও যান, একেবারে খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ে তাকে জিততে হবে। বিজেপি খুব সহজে তাকে ছাড় দেবে বলে মনে হয় না।